আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো স্টার্ট.io অ্যাডস নেটওয়ার্কের গত পার্টে দেখাইছি বা প্রথম পার্টে দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আজকে দেখাবো বা সেকেন্ড পার্টে দেখাবো বেসিক টু অ্যাডভান্স স্টার্ট.ioর সেকেন্ড পার্টে দেখাবো অ্যাপ আইডি কিভাবে ক্রিয়েট করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট আমাদের গত পর্বে বা গত পার্টে দেখাইছি। তো যারা দেখেন নাই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। দেন আমরা আজকে দেখব কিভাবে অ্যাপ আইডি ক্রিয়েট করতে হয়। ওকে, আমি ক্রোম ব্রাউজার চুজ করে নিলাম। আমরা যদি এখানে লিখি startapp, ওকে, আমরা দেখতে পারবো এরকম একটা ইন্টারফেস, যেটা গত পর্বে আপনারা দেখেছেন এবং এটার সাথে পরিচিত আছেন। তো আজকে আমরা সরাসরি লগ ইনই ক্রিয়েট করব, কারণ আমাদের অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হয়ে গেছে। গত পার্টে আমরা দেখছি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যখন লগ ইন করতে যাব তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে থাকবে জিমেল আইডি দেওয়া আর পাসওয়ার্ড দেওয়া। তো আপনারা আপনাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে জাস্ট সাইন ইন করে নেবেন, আর এখানে একটা টিক দিয়ে রাখবেন যাতে করে আপনার ব্রাউজার মনে রাখতে পারে আপনার পাসওয়ার্ডটা, বারবার দিতে হবে না। তো আমরা সাইন ইন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাইন ইন করার সাথে সাথে startioর ড্যাশবোর্ড চলে আসছে আমাদের সামনে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা startioর ভিতরে একটা অ্যাপ ক্রিয়েট করব, এবং এই অ্যাপ ক্রিয়েট করার পরে আমাদের startio অ্যাপ আইডি দেবে একটা। সেই অ্যাপ আইডি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে কাজ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ আইডি ক্রিয়েট না করব ততক্ষণ পর্যন্ত আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করতে পারবো না। তো বরাবরের মতো আজকে আমরা চলে যাব কিভাবে আজকে অ্যাপ আইডি ক্রিয়েট করতে হয়। তো এখানে আমরা যদি এইখানে ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকেও আমরা অ্যাপ আইডিটা ক্রিয়েট করতে পারবো। আর যদি আমরা এইখানেও ক্লিক করি অ্যাড নিউ অ্যাপ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেম প্রসেস। ওকে, আমরা এখানে কি বলছে অ্যাপ ইউআরএল, যদি আমাদের প্লে স্টোরে কোনো অ্যাপ থেকে থাকে তাহলে সেই অ্যাপের ইউআরএলটা এখানে দিতে বলছে। যেহেতু আমাদের প্লে স্টোরে কোনো অ্যাপ নাই, সেক্ষেত্রে আমরা ক্লিক হিয়ারে ক্লিক করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা যখন ক্লিক হিয়ারে ক্লিক করে দিলাম তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে যে অ্যাপ নেম, আপনার অ্যাপের একটা নাম দিতে হবে এখানে। আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাপের নাম। ওকে, ক্লাস 8, IGST8, ক্লাস 8। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি সেহেতু আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেব। আর যদি iOS নিয়ে কেউ কাজ করে তাহলে iOS ক্রিয়েট করবেন। ওকে, আমরা যেহেতু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিয়ে আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাপসটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। যদি আপনার অ্যাপসটি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিয়ে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো করে দেবেন। যেহেতু আমাদের অ্যাপসটা ক্লাস 8, যেহেতু বুঝিনি তো ক্লাস 8 এরা বাচ্চা না, তো আমি নো করে দিচ্ছি, জাস্ট অ্যাড অ্যাপে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের অ্যাপ আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ আইডি আমাদের দেওয়া হয়ে গেছে, জাস্ট দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম, অ্যাপ আইডি ক্রিয়েট করলাম এবং পরবর্তী পর্বে দেখব কিভাবে এই অ্যাপ আইডিটা নিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব এবং অ্যাড শো করাবো। তো পরবর্তী পর্বে আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যানার অ্যাডস শো করায় দিতে হয় বা শো করতে হয়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি। আসসালামু আলাইকুম।